মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ঘিরে আবারও আতঙ্ক ছড়িয়েছে গ্রিনল্যান্ডে। ভেনেজুয়েলার মতো পরিণতি ভোগ করতে হবে এমন শঙ্কায় দ্বীপটির প্রায় ৬০,০০০ বাসিন্দা। সময় থাকতেই ওয়াশিংটনের সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ট্রাম্পের এমন আচরণকে রীতিমতো পাগলাটে আখ্যা দিয়েছে গ্রিনল্যান্ডের অধিবাসীরা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. উত্তর আটলান্টিকের কোল ঘেঁষা গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ। নাম গ্রিনল্যান্ড হলেও দ্বীপটির ৮০% বছর জুড়ে ঢাকা থাকে বরফে। স্বায়ত্তশাসিত কিন্তু রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ। তবে দ্বীপটির রাজধানী নুক থেকে কোপেনহেগেনের চেয়ে নিউ ইয়র্কের দূরত্বই কম। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনার পরপরই উদ্ধত মার্কিন প্রেসিডেন্ট আবারও ঘোষণা করলেন জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন তাদের। দাবি করেন ডেনমার্কের পক্ষে দ্বীপটি সামাল দেয়া কঠিন। তার এমন মন্তব্যের জেরে আবারও উত্তেজনা তৈরি হয় ২২.৫ লাখ বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ে গঠিত ভূখণ্ডটিতে। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা অযৌক্তিক। আমার মনে হয় সে লোভী, তাকে বাধা দিতে হবে, জানাতে হবে এটি তার জন্য নয়, এটি চাওয়া কেবল পাগলামি। তিনি যা ইচ্ছা তাই করেন, তাই অবশ্যই ট্রাম্পের বক্তব্যকে আরো গুরুত্ব সহকারে নেওয়া উচিত। ভেনেজুয়েলার পরিণতি দেখে চরম শঙ্কিত গ্রিনল্যান্ডের বাসিন্দারা। শেষমেশ কারাকাসের মতোই ফলাফল ভোগ করতে হবে কিনা তা ভেবেই উৎকণ্ঠায় স্থানীয়রা। তিনি গ্রিনল্যান্ড আক্রমণের যে হুমকি দিয়ে আসছেন তা খুবই ভয়াবহ। এটা ডেনমার্কের অংশ। 1 বছর ধরে এ ধরনের কথাবার্তা শুনে আসছি। ভেনেজুয়েলার ঘটনার পর এখন আরো বেশি চিন্তা হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে কি করতে পারে তা ভাবাচ্ছে। গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহ নতুন নয়। ক্ষমতার প্রথম মেয়াদে ২০১৯ সালেও এটির নিয়ন্ত্রণ নেয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন তিনি। ১৮৬৭ সালের পর একাধিকবার গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। প্রাকৃতিক সম্পদ আর ভূরাজনৈতিক কারণেই ওয়াশিংটনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে দ্বীপটি। ১৯৫১ সালে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি অনুযায়ী গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন করে ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ।